সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। কর্তৃত্ববাদী দুঃশাসনে অনিয়ম দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত দেশের আইন, বিচার ও শাসন বিভাগ সহ সব খাত। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার 2 ধাপে 11টি কমিশন গঠন করে। প্রথম ধাপে গত অক্টোবর মাসে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠিত হয়। দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে আরও 5টি কমিশন। 3 মাসে নানা অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংস্কার কমিশনগুলো। বৈঠক আর আলোচনায় উঠে আসে বিভিন্ন খাত পুনর্গঠনের নানা প্রস্তাবনা ও সুপারিশ। এগুলো যাচাই বাছাই শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য সময় ধার্য থাকলেও কাজ শেষ না হওয়ায় 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় প্রথম ধাপে গঠিত কমিশনগুলোর মেয়াদ। সম্প্রতি প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়, সংস্কারের প্রস্তাবনা সরকারের কাছে তুলে দিতে প্রস্তুত প্রথম ধাপে গঠিত কমিশনগুলো। বুধবার 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে কোন কক্ষের নির্বাচন কিভাবে হবে এ নিয়ে স্পষ্ট প্রস্তাবনা থাকতে পারে রিপোর্টে। এছাড়া দুর্নীতিসহ নানা অনিয়মের রাশ টেনে ধরতে, করণীয় ঠিক করতে দিক নির্দেশনাও থাকতে পারে সংস্কার কমিশনের সুপারিশে। আর প্রতিবেদন পাওয়ার পর সংস্কারের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।